আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কেমন আছেন সবাই? হাঁসের মাংস সচরাচর আমরা স্কিন সহই সব জায়গায় খেয়ে থাকি। আজকে আমি স্কিন ছাড়া হাঁসের মাংস রান্না করে দেখাবো। স্কিনে যেহেতু প্রচুর পশম থাকে, সেহেতু অথেন্টিক ভেজালমুক্ত হাঁস রান্নার প্রসেসিং পুরো ভিডিওটি আর দেরি না করে চলুন একবার দেখে আসি। এখানে আমি প্রায় ১.৫ কেজি হাঁসের মাংস নিয়েছি। হাঁসের মাংসগুলো আমি ধুয়ে কেটে টুকরো, টুকরো করে নিয়েছি। হাঁসের মাংসের জন্য আমি এখানে কিছু আস্ত মসলা নিয়েছি। ২ টো শুকনো মরিচ, ৪ টি দারচিনি, ৪-৫ টি এলাচ, ৪-৫ টি লং, ৩ টি তেজপাতা এবং অল্প পরিমাণ শাহি জিরা। আপনাদের সুবিধার্থে আমি কিছু মসলা মেরিনেট করে নিব। প্রথমে ২ টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব এবং ২ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব এবং ১ চা চামচ রেড চিলি পাউডার দিয়ে দিব। এর মধ্যে ঘরে বানানো শাহি গরম মসলার গুঁড়ো ২ চা চামচ এর মধ্যে দিয়ে দিব এবং ১ চা চামচ সাদা কালো গোলমরিচ এর মধ্যে দিয়ে দিব এবং ১ চা চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিব এবং লবণ দিয়ে সব মিক্স করে ফেলবো। জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া আমি একটু পরে দিব। একটি প্যানে আমি ১ কাপ পরিমাণ তেল দিয়েছি এবং ২ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিব। আস্ত মসলাগুলো এই তেলের মধ্যে দিয়ে হালকা ভেজে নিব। যেহেতু এখানে হাঁসের মাংস আমি স্কিন ছাড়া নিয়েছি, সেক্ষেত্রে তেলের পরিমাণ একটু বেশি লাগবে। আগে থেকে মেরিনেট করা মসলাগুলো এই তেলের মধ্যে আমি দিয়ে দিব এবং বাকি মসলাগুলো পানি দিয়ে ধুয়ে দিয়ে দিব। এখন আমি এর মধ্যে ১ চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব এবং ১ চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিব। দিয়ে প্রায় ৫ থেকে ৬ মিনিট আমি কষিয়ে নিব এবং এর মধ্যে হাফ কাপ পানি দিয়ে আরেকটু কষিয়ে নিব। আমার মসলাগুলো প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমি হাঁসের মাংসগুলো এই কষানো মসলার মধ্যে দিয়ে দিব। হাঁসগুলো আমি প্রথমে ১০ মিনিট হাই হিটে রান্না করব। রান্না করে ঢেকে রাখবো। প্রায় ১০ মিনিট পর আমি ঢাকনা খুলে হাঁসগুলো একটু রান্না করব। এর মধ্যে ১ কাপ ফুটানো গরম পানি হাঁসের মাংসের মধ্যে দিয়ে দিব। মিডিয়াম হিটে আবার প্রায় ১০ থেকে ১৫ মিনিট ঢেকে রাখবো। ১০ থেকে ১৫ মিনিট পর আবার ঢাকনা খুলে একটু চেক করে নিব। মিডিয়াম লো হিটে আবার ১০ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। প্রায় ১০ মিনিট পর ঢাকনা খুলে হাঁসের মাংসের মধ্যে আমি ৪ টি কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে কতক্ষণ রান্না করব। আবার আমি ১০ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। এখন আমি ঢাকনা খুলবো। আমার হাঁসের মাংসগুলো প্রায় হয়ে গিয়েছে। আমার হাঁসের মাংস থেকে সুন্দর একটি অ্যারোমা বের হচ্ছে। হাঁসের মাংসের মধ্যে আমি ১ টুকরো লেবুর রস দিয়ে দিব। আমার হাঁসের মাংসগুলো রান্না প্রায় ডান। এখন আমি নামিয়ে নিব। নামিয়ে গরম, গরম পরিবেশন করব। খুব সুন্দর অথেন্টিক হাঁসের মাংস কিভাবে রান্না করেছি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের বাসায় হাজির হব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।